আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে দেখো তন্দুরি চিকেন উইথ কবাব বানাইছি, মিট কবাব আঁকে। আশা করি আপনারা ভালো খাইবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক করো শেয়ার করো। চ্যানেলটা বড় কম চলের। তখন দেখো আমি চিকেনের লেগ আনছি, তারা হাফ করিয়া, বেশি বড় হয়ে যাব খাইতে গিয়া। ছোটো ছোটো বাচ্চানো আছেন তাই দেন খাইতা। এমলা কাটমু আমি, কাটিয়া তারে একটু ক্লিন করা লাগবো। ক্লিন করিয়া তরে যে লেমন ওয়াটার দিয়ে দইমু, দইয়া তবে খালো আমি একটা করে করমু। সকল পিছলা কাটা লাগবো হাফ করে। বেশি বড় দিলেও তিনটান খাইন না, আদা খাইন, আদা ফালাইনের লাগে কইতে হাফ ফালা। ওখান আমি দই লিমু, দই বাজিয়ে দইয়া হারছি। এবার যে দেখাইছে না, 3 চামচ আমি দই দিমু। দই দিয়া ছোটো চামচ তো লাগে দেওয়া লাগে, কিছু বলাইয়াও। এখন দিলাম তন্দুরি পাউডার, মিক্স পাউডার, এটা তন্দুরি। এখন টারমেরিক দিলাম, নাইগু মরিচ দিছি, পরে দিমু টারমেরিক, হলুদ দিমু, পরে মিক্স পাউডার লগে দিছি, তারপরে হলুদ দিমু, হলুদও দিলাম, গরম মশলা দিলাম, টমেটো পেঁয়াজ দিমু বেশ করে, মজা লাগে খাইতে। ফার্স্টলি একটা তার অন্য জিও আছে ফাতা ভিতরে, ওটাও দিছি। গার্লিক পাউডার আছে, রসুনগর পাউডার, ওটাও দিলাম। পাউডার দিয়া বানানি বালা। এরপরে তেতই দিলাম, যে যতখান খাই না তখন দিন জানো। এরপরে তেল দিমু 3 স্পুন, তেল দিলাম 3 চামচ। এখন লাড়িছি আস্তে আস্তে করে, লাড়িয়া লেম্বুর রস দিমু। কালারটা যে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওখানে এক পিস করিয়া আমি চিকেন রে মশলাত লাগাইমু। আস্তে আস্তে এখন 2-3 4 করে দিমু, করিয়া মিক্স করমু। চামচ দিয়ে আসলে সুবিধা মিলেন না, ওখানে হাতও লাগাইমু, হাত দিয়া করমু ইনশাআল্লাহ। ওখানে হাত দিমু, হাত দিয়ে করলে আগে মনে করো চিকেনের সকল বাই লাগবো। এখন আমি চিকেন দেহকা ও রাখি দিমু 2 ঘন্টার লাগি ফ্রিজও। 2 ঘন্টা পরে বাহরমু, বাহরিয়া টানলে ফরর প্রসেসিং দেখাইমু কিলা করলাম। তখন বাহরছি, বাহরিয়া তেল দেহকা, তেল দিমু আর সামান্য একটু বাটার দিমু। বাটার দিলে একটু টেস্ট করে। আমি ও বাটার দিলাম, যে যতক্ষণ খাইন দিন যেন। আমি থোড়া করি দেই, আমি অত থোড়া খাইও। বাটার ঘি খুব কম খাই। আমার ফানটা গরম হয়ে গেছে, দেখো বাটারও গলি যার।
এখন আমি চিকেন আস্তে আস্তে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেস্ট করিয়া দিব। ফ্রাই প্যান একটা খুব বড় আছে, পেস্ট করে দেওয়া যাইব। আর খুব যত সলো করবা অত সুন্দর হইব, অত মজা হইব, ভিতরেও হামাইব, জ্বলতো না জেলা। আমি মনে করি আপনারা সকলেও আমার কুকিংটা দেখো বালা পাইনি, পাইলে কমেন্টও জানাইবা কিলা লাগলো। আমার আয়েশা কালচার কুজিন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ আপনারা সকলরে রিকোয়েস্ট করি আর আপনারা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, সলো করবা কুকিংও। কমেন্টে জানাইবা আমার কিলা লাগলো আমার তন্দুরিটা। খুবই আমি লাগে দেখতে, মজাও হইব ইনশাল্লাহ। খাইছি, মজাও লাগছে আলহামদুলিল্লাহ। মজা দেনেওয়ালা আল্লাহ হইলা, আমি তো করছো না, আল্লাহ মজা দিতা। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। আমি ফাঁকে ফাঁক করিয়া আমার চ্যানেলটা খুব কম চলের, আমি সকলের গেছে হেল্প চাইয়া সাবস্ক্রাইব বেশি করে করবা আর বেশি বেশি করে দেখবা আমার চ্যানেলটা। আর কমেন্টর লেখবা কিলা লাগলো, আমি জানাইমু, আপনারা উত্তর দিমু জানাইলে। কুকিংটা কিলা লাগলো আওটাও জানাইবা। এখন স্লো করে আমি রাখছি, খুব স্লো। আমি চাই স্লো করে তৈলে মানে ভিতরেও যাইব, ভেরি স্লো। এর লাগে আমি স্লো মোশনে দেখাই আর আপনারা খুব স্লো করে থাকা বালা। আমি জানি আমার ভিডিওটা একটু লম্বা হইব, কিন্তু স্লো করে রাখা বালা। কোনো সময় জ্বালাই না জানো, জ্বালাইলে আর কি ভিতরে যাইতো না। ভেরি স্পেশাল চিকেন এটা। আমিও মেলা রাখছি বহুত সময়, ভেরি স্পেশাল রেসিপিস। এর লাগে আরও আমি চলো করিয়া এখনও উল্টাইছেও না। এখন আমি আস্তে আস্তে উল্টাইমু। দেখা আমার যেন উল্টাইছে, জ্বলছেও না, মাশাআল্লাহ। ও মলা হইতো, জ্বলতো না। আবার ভিতরে তো সকল পানি উনি সকলটা বার হইতো চিকেনের। আমি যেলা করছি আপনারা একবার খাইয়া দেখুন জানো। আর আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা, বেশি অংশে মানুষের কাছে হলে। এখন দেখো কালারটা যে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি তুলি লাই আর বিসমিল্লাহির রহমানির রহিম করি। ওই গেছে ফাইনালি, ওইলে আমার জ্বলছে না। দেখো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন যে তেল রয়েছে, বাটার রয়েছে, ওগুর মাঝে দেখো আমি সেই মহিল আমি বিরান করমু ক্র্যানবেরি আর একটা ড্রাই প্লাম ফ্রুট দিমু। বিরান করমু, বিরান করলে একটু টেস্ট হয় আর কি, মজাও লাগে খাইতে। আমার ভাল লাগে খাইতে ফ্রুট দিয়া। এখন প্লাম দিমু। প্লাম দিছি দিয়া তারেও বিরাম করি আর প্লাম দিয়ে এরপরে এখন বড় বড় যে মরিচ আছে একটা, এটা মরিচ জাল নাই কিন্তু গোলমরিচ আমরা দেশে একটাও দিছি।
যারা জাল খাইতা খাইবা, যারা জাল খাইন না। তুলি লাইছি, তুলি এখন পেঁয়াজ দিলে ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আদা রসুন পেঁয়াজ একলগে দিমু। অনিয়নটা মানে যে পেঁয়াজটা জ্বালাইতাম না, এটা তন্দুরির মাঝে উপরে দিমু, এর লাগে জ্বালাইতাম না এখন। এগুলো মশলা বনতো, ওই তো পেঁয়াজ ভিজে গেছে, এখন টমাটো অ্যাড করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আদা রসুন করছি, দিছি আগে দিলাইছিলাম। খুব স্লো করে আমি কুক করি। কুক করলে পেঁয়াজ, স্লো করলে পেঁয়াজ গলে। এখন একটু আমি মিক্স মশলা দিছি, কারি পাউডার, আর কুচ্চো দিতাম না, এক চামচ দিছি মাত্র, বেশি দিতাম না। এখানে অলরেডি তন্দুরির মাঝে আছে মশলা, লাগে বেশি দিতাম চাইয়ার না। ও মজা লাড়মু। পেঁয়াজটা একটু গলাইছি, মাশাআল্লাহ। মশলা রেডি হয়ে গেছে। আমি পেঁয়াজের গালাত নিচে গিয়ে নেওয়া, ওখানে আমার তন্দুরি যেন ওখানে অন্য রাখে দিব। উপরে দিলে আর পেঁয়াজ। আমার এই চিকেনটা কালারফুল হয়েছে, এর লাগে আমি তন্দুরি কইছি। চাইল আপনারা বিরিয়ানিও কইতে পারেন, বিরিয়ানি চিকেনও পারবা, কিন্তু আমার এটা তন্দুরি কালার দিছে, এর লাগে আমি তন্দুরি কইছি, লাইক দ্যাট। উপরে দিছি পেঁয়াজ, যে বিরান করছিলাম, পেঁয়াজরে তার মশলা দিলাইছি, দিয়া ওলা রাখমু। সাবস্ক্রাইব করবা প্লিজ, লাইক করবা, শেয়ার করবা, মানুষরে বেশি বেশি করে আমার গোটা সাবস্ক্রাইব শেয়ার করবা। আমার চ্যানেলটা একটু লম্বই ওখানে তো তন্দুরি বানাই, আর এটা তো লম্বা হইব, বাক্কা সময় লাগবো, সকলে দেখাইতাম হইব। সকলেও আমরা জানি তোরা বেশ, সকলে আমি জানি, তবু এটা আমরা তখন চ্যানেলের লাগে করা লাগে। খুব স্লো কুক করি। আর উপরে দিছি ধনিয়ার পাতা দিছি, গার্ডন ধনিয়া। তখন আমি খুব স্লো করি, টাইম নিয়ে, আর যে আস্তে আস্তে হোক। যত টাইম নিবা অত মজা হয় একটা জিনিস, রাশ করতা না। আমি সকল সময় চলো থাকে, তো চলো থাকলে হিজেও মজাও লাগে, সকলটার ভিতরেও হামায়। এই চিকেনটাও খুব মজা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারাও খাইন জান, ওলা বানাই, আমি জেলা দিছি, যত মশলা যেটাও ওলা দিছি, সকলটা দিয়ে আপনারা খাইয়া দেখুন জানো, এত মজার, মাশাআল্লাহ। 1 ঘন্টা পরে আমি একটা জিওর মাঝে লই লিয়েছি, ট্রের মাঝে একটা জিও করবার, ওভেনও দিবার লাগে লইয়া আমি একটা ওভেনও দিলাম। মাত্র 30 মিনিটের লাগে, 35 মিনিটের লাগে দিলাইছি। এখন আমার হান্ডি বইছি, ফুলাপ করমু। এটা সাদা ফুলাপ, বেশি করছি তাম না, দেখবা নাকি তাদের, মাশাআল্লাহ। এখন আমি দালচিনি, এলাচি আর লগে দিলাইছি বাটার, 50 গ্রাম বাটারও দিছি লগে, ওইগুলো লগে আওটাও হয়ে যাব না, বাটার গলতে সময় লাগে তো। শাহি জিরা দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাটার অন গলবো, এনে এমনি আস্তে আস্তে গলে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পেঁয়াজ একটা দিছি, আর লগে দিছি কাঁচামরিচ,
আন্দাজ মতো লবণ আপনারা দেন, যেন আমি 1 চামচ বেশি দেই না, ও থোড়া একজোড়া লবণ হইতে হইব। একটা দিছি আদা রসুন পেস্ট, এটা কুটা আছে লাগে দিলাইছি। মলা স্লো করে আমি কুক করবো, টাইম নিমো আগে কুক করা বালা স্লো করে। তখন তো হোক আমার পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে, আমি দিলাইছি বিসমিল্লাহির রহমানির রহিম চাউলটা আগে ধুইয়া রাখিয়ে দিছিলাম 1 ঘন্টা, আর রেস্টও পানির ভিজাইয়া রাখছি। আরেকটা বাসমতি চাউল মজা হইব করে, বাসমতি চাউল একটা টেস্ট লাগে, একটা গ্রাম খুশবু করে লাগে, আমরা খাই। আর পিওর একটা এত খুশবু করে মাশাআল্লাহ। আমি বেশি অংশ পিওর এটা খাই, বাসমতি রাইস। হয়তো হোকা লেম্বুর রস দিব এখন, লেম্বুর রস দিলে একটা ইয়া থাকবো, কোনো সময় চাউল ভাঙ্গে না, এর লাগে আমি লেম্বুর রস দিই। লেম্বুর রস হইতে পারবা, এর মাঝে অরেঞ্জের রস ওরকম দিব, অরেঞ্জেরও রস দিয়ার, অরেঞ্জের রস দিলে আর একটা ফ্লাওয়ার ভালো হইব, মানে একটা খুশবু করবো। আর একটা মিঠা হোকা, এই কমলা জামের জন্য খুব মিঠা, এগুলো আরও মজা লাগবো খাইতে, খুব একটা টেস্ট লাগবো খাইতে, লাগে আমি দেই। পানি দিলাইছি, আমার চাউলটা বাজে হয়ে গেছে মাশাআল্লাহ। এবার লেম্বুর রস দিলাম একজোড়া, পানি দিছি তো সামান্য একজোড়া দিছি, বেশি দিছি না। সময় দেখো মাশাআল্লাহ। ওখানে আমি ফুরুট এড করে লিছি, যে ফুরুট আমি বিরান করছিলাম, ফ্রাই করছিলাম, একটা উপরে রাখিচ্ছি মাশাআল্লাহ। আমার চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, সকলরে শেয়ার করবা। আমি আপনারা সকলরে রিকোয়েস্ট করলাম। সকলটি আমি মেলিয়া দিয়ার পোলাওর উপরে সুন্দর লাগতো করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে মজার পোলাও হয়েছে, আমরা খাইছি। আর ফ্রুট ভাজিয়া দিলে আরও টেস্টি লাগে, আরও মজা লাগে খাইতে। এখন আমি দেখো প্লেটটা আমার হাজাইলি, আর বড় বড় যে গোলমরিচ খাইছি সুন্দর লাগে, আর এটা বেশি জালও না খাইছি আমি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুকা, লাইক করুকা, শেয়ার করুকা, বেশি বেশি মানুষটা দেউকা, চ্যানেলটা চলতো করি। বড় কষ্ট করছি চ্যানেলের তলে আমি। জানাইবা আমার হানিটা কিলা লাগলো, আশা করি ভালো পাইবা। কিমার বড়াও করছি, গুয়ার দেখাইছি না, বেশি লম্বা হয়ে যাব। বড়া তো আমি আরও দেখাইছি, কিমার কপা